প্রচন্ড পেটটা খারাপ গো, একটু পাতলা পাতলা করে রুই মাছটা করো না গো। ধুয়ে দিয়েছো? হ্যাঁ একদম সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়েছি, কিন্তু একটু সুন্দর করে বানাও, পাতলা করে ঝোল, বুঝলে? শুধু জিরে দিয়ে ঝোল খাবে? হ্যাঁ আমার খুব শরীরটা খারাপ, পেটের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, ঠিক আছে, পাতলা করেই করবো। আর আমি তো আজকে আবার গরমটা করব। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। আলুও দেবো। তো কিভাবে কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল বানাই একদম বিনা মশলায়, শুধুমাত্র জিরের গুঁড়ো ইউজ করে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন, কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে নেবো। আমি আর তেল দিইনি, যেহেতু হালকা পাতলা রান্না করছি তাই সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটতে শুরু করেছে, ওর উপর থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে শুধু আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আলুটা আর আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, উপর থেকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। তাহলে আলু আর আমটা দুটোই খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ একটু জিরেটাকে ভেজে নিই শুকনো খোলায়। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আলুটার কি অবস্থা দেখুন, আলু আর আম একদম গলে গেছে। এখন উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটা মাছ ভাজা রাখলাম আমার মেয়ের জন্য। যেহেতু আম দিয়েছি তাই একটু চিনি দেবো, আর আপনারা তো সবাই জানেন আমি সব রান্নাতেই চিনি দিই, এটা নতুন কিছু না। উপর থেকে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়োটা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তো কেমন লাগলো আম দিয়ে মাছের ঝোল অবশ্যই আমাকে জানাবেন, আর এই গরমে এইভাবে অবশ্যই করে একবার খাবেন। নমস্কার।